হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো এক্সএসএস ক্রস সাইট স্ক্রিপ্টিং এর রিফ্লেক্টেড। ক্রস সাইট স্ক্রিপ্টিং তিন ধরনের হয়, একটা রিফ্লেক্টেড, একটা স্টোরড আর একটা হচ্ছে ডম। তো আজকে আমরা দেখবো হচ্ছে রিফ্লেক্টেড। তো রিফ্লেক্টেড এক্সএসএস কি? রিফ্লেক্টেড এক্সএসএস হলো এক ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক। তো এটা কিভাবে হয়? এই অ্যাটাকটা ব্যবহারকারীর ইনপুটকে ওয়েবসাইটে প্রতিফলিত করে। সাধারণত ইউআরএল বা ফর্মের ইনপুট ম্যালিসিয়াস জাভাস্ক্রিপ্টে বসানো হয়। তো ব্যবহারকারী যখন ওই লিঙ্কটাতে ক্লিক করে স্ক্রিপ্ট রান করে, তখন কি হয়? তখন হচ্ছে স্ক্রিপ্টের ব্যবহৃত কুকি বা সেশন বা অন্য সেন্সিটিভ বিভিন্ন ডেটা থাকে, সেগুলো চুরি হতে পারে। তো এটা সার্ভারের কোনো স্থায়ী পরিবর্তন করে না, এটা মনে রাখবেন। এটা কিন্তু সার্ভারের কোনো স্থায়ী পরিবর্তন হয় না। আক্রমণ সাধারণত কি করে? আক্রমণ সাধারণত বিভিন্ন ইমেল বা চ্যাট বা ফিশিং লিঙ্কের মাধ্যমে করা হয়। তো এই ধরনের আক্রমণ কিন্তু খুব দ্রুত ঘটে। তাহলে আমরা বলতে পারি রিফ্লেক্টেড এক্সএসএস ব্যবহার করে অ্যাটাকার কি করে? অ্যাটাকার তো একজন ফ্রড। ও কি করে? ও হচ্ছে বিভিন্ন আইডি চুরি করতে পারে। তো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ক্লায়েন্ট সাইড অ্যাটাক। এটা কিন্তু ক্লায়েন্টের সাইডে অ্যাটাকটা হয়। তো এখন এই রিফ্লেক্টেড এসএসটা কিভাবে হয়? এটা হয় হচ্ছে ব্যবহারকারীর ইনপুট সবসময় হচ্ছে স্যানিটাইজ বা ফিল্টার করা হয় না। তো তখন কি করে? তখন হচ্ছে ও এটা অ্যাটাক করতে ওর জন্য সুবিধা হয়। এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট কিংবা সিএসএস এর মতো ইউআরএল ইনপুট ভ্যালিডেশনস করা। তো এটা যেহেতু করে না, তো এখানে কি হয়? এখানে অ্যাটাকটা সহজেই হয়। তো ইউআরএল বা ফর্মের ইনপুটে ম্যালিসিয়াস জাভাস্ক্রিপ্ট বসানো সহজ হয় অ্যাটাকারের জন্য। তো ব্যবহারকারী যখন ওই একটা লিঙ্ক ক্রিয়েট করে, তো ওই লিঙ্কে যখন অ্যাটাকার একটা লিঙ্ক ক্রিয়েট করে, তো ব্যবহারকারী যখন ওই লিঙ্কে ক্লিক করে, তখন ওই পিছনে যে জাভাস্ক্রিপ্ট কোডটা লেখা থাকে ওটা আসলে রান হয়। তো স্ক্রিপ্ট ব্যবহারকারীর কুকি বা সেশন বা অন্যান্য বিভিন্ন সেন্সিটিভ ডেটা থাকে, যেগুলো চুরি করতে পারে। তো এটা যেহেতু সার্ভারে কোনো স্থায়ী পরিবর্তন হয় না, আক্রমণ সাধারণত কিভাবে হয়? ইমেল, চ্যাট বা ফিশিং লিঙ্কের মাধ্যমে। তো এই ধরনের আক্রমণ আমরা কি জানি? খুব তাড়াতাড়ি ঘটতে পারে। তো কি করতে হবে? রিফ্লেক্টেড এসএসএস ব্যবহার করে আমাদের কি করতে হবে? ওই যে অ্যাটাকার যে ফ্রড আইডিটা চুরি করছে, ওটা হচ্ছে আমাদের রক্ষা করতে হবে। তো এটা যেহেতু ক্লায়েন্ট সাইড অ্যাটাক, এটা আমরা জেনেছি। তো এখান থেকে বাঁচার উপায় কি? ব্যবহারকারীর ইনপুট সবসময় স্যানিটাইজ করতে হবে। তারপর হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ইনপুট ভ্যালিডেশনস। এরপর এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট কিংবা সিএসএস এর যে ইনপুটের যে ইউআরএল গুলো দেওয়া থাকে, সেগুলোকে আমাদের ভ্যালিডেট কিনা যাচাই করে দেখতে হবে। বিভিন্ন ধরনের ডেঞ্জারাস সিম্বল থাকে, যেমন হচ্ছে লেস দ্যান, গ্রেটার দ্যান, তারপরে হচ্ছে ডাবল কোটেশন ইত্যাদি, এগুলোকে ইনপুট করে দেখতে হবে। তারপর এইচটিটিপি অনলি করা থাকলে ওগুলোতে কি কুকি যেন এইচটিটিপি অনলি করে রাখবো, ও তাহলে ওই কুকিটা আর ও ইউজ করতে পারবে না। দেন কি করব? কন্টেন্ট সিকিউরিটি পলিসি ইমপ্লিমেন্ট করব, এবং কোনো ইনপুট সরাসরি এইচটিএমএল এর যে রেন্ডার করা যাবে না, এটা বুঝতে হবে। এবং ওয়েব ফ্রেমের বিল্ট ইন স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে। গেট বা পোস্ট ইনপুটে ম্যালিসিয়াস স্ক্রিপ্ট যেন না করা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং ইউজার ইনপুটকে ডাইনামিক্যালি এইচটিএমএল এ যেন বসাতে না পারে, সেটা যেন এড়িয়ে চলা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং জাভাস্ক্রিপ্ট থেকে সরাসরি ডম মডিফাই এড়ানো। আমরা জানি এক্সএসএস এর আরেকটা উপায় হচ্ছে ডম বেস। তো সেটা হচ্ছে যেন ওটা যেন মডিফাই করে, সেটা হচ্ছে জানতে হবে। এবং আমাদের কি করতে হবে? আমাদের সিএসআরএফ টোকেন ব্যবহার করতে হবে। এবং আমাদের হচ্ছে দেখতে হবে এখানে আমরা কি কি লিস্ট প্রিভিলেজ দিয়েছি, সেগুলো খেয়াল রাখতে হবে যে সবকিছুতে আমরা অ্যালাউ দিয়ে রাখছি কিনা, এটা এদিকে খেয়াল রাখতে হবে। তো এরপরে হচ্ছে আমাদের এখান থেকে আসতে পারে কিরকম কোশ্চেন, এখান থেকে হচ্ছে আমাদের কোনো সিনারিও দিতে পারে, দিয়ে জিজ্ঞেস করতে পারে। তো আমার এখানে একটা সিনারিও আমি বানিয়েছি। তো এই সিনারিওটাতে বলা আছে যে একটা কলেজের ওয়েবসাইট এমন কিছু ফিচার আছে যেখানে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার রুটিন এবং কোর্সের বিবরণ দেখতে পারে। তো শিক্ষার্থীদের একটা সার্চ বক্স আছে যেখানে সরাসরি ফলাফলের পৃষ্ঠা দেখানো হয়। তো আপনি সার্চ করতেছেন যে আপনার পরীক্ষার রুটিনটা, তো ওয়েবসাইট ইনপুট সঠিকভাবে যাচাই বা স্যানিটাইজ না করে না। তো এখন কি করবে? অ্যাটাকার হচ্ছে এই দুর্বলতাটা খুঁজে বের করবে, এবং সাধারণত সার্চ কোয়েরির বদলে ম্যালিসিয়াস জাভাস্ক্রিপ্ট কোড বসিয়ে দিবে। তো এই যে যেমন এই যে জাভাস্ক্রিপ্ট একটা কোড বসিয়ে দিছে, ম্যালিসিয়াস জাভাস্ক্রিপ্ট কোডটা বসিয়ে দিছে, যেটা হচ্ছে ইনপুট হিসেবে প্রদান করবে। তো এখন কি হবে? সিস্টেম ইনপুটটাকে সরাসরি রেসপন্স হিসেবে প্রতিফলিত করবে, যেহেতু এখানে কোনো ফিল্টারিং করতেছে না। এই সিস্টেমটা হচ্ছে উইক। তো পরবর্তীতে কি করবে? আক্রমণকারী হচ্ছে বিভিন্ন ম্যালিসিয়াস সার্চ বা লিঙ্ক তৈরি করে রাখবে, যেন ওইটা ওই স্ক্রিপ্টে বসানো থাকে। এতে করে কি হবে? ইমেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে সেটা শেয়ার করবে। শেয়ার করার পর তারপর শিক্ষার্থীরা যখন সেই লিঙ্কটাতে ক্লিক করবে, তখন ওই স্ক্রিপ্টটা তাদের ব্রাউজারে রান হবে। এতে কি হবে? আক্রমণকারী শিক্ষার্থীদের বিভিন্ন সেশন কুকি চুরি করতে পারবে। এতে করে পরবর্তীতে অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, অথবা বিভিন্ন লগ ইন ফর্ম দেখিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য দেওয়ার প্রচারণা করতে পারে। তো আমরা এখন এখান থেকে কি করব? এই সলিউশনসটা এখান থেকে বের করতে হবে। তো আমরা এখানে দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিং।
তো এই ধরনের আক্রমণ যখন ঘটে তখন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর ইনপুটকে সার্ভার হিসেবে রেসপন্স দেয় এবং তা সরাসরি প্রতিফলিত করে, কিন্তু ইনপুট যাচাই বা স্যানিটাইজ ঠিকভাবে করে না। ফলে কি হয়, ফলে ম্যালিসিয়াস স্ক্রিপ্ট ব্রাউজারে এক্সিকিউট হতে পারে। তো এই স্টোরড এক্সেসেস কি করে ভিন্নভাবে, এটা হচ্ছে একটু ভিন্ন। তো এটা আমরা নেক্সট দেখব। তো আমরা যেহেতু এখন রিফ্লেক্ট করতেছি, তো রিফ্লেক্ট এক্সেসেসে আক্রমণকারী কি করে, পেলোডে সার্ভার সংরক্ষিত করে না, মানে সংরক্ষিত করে না। এটা শুধুমাত্র সেই ব্যবহারকারীর প্রভাবিত যারা ম্যালিসিয়াস লিঙ্ক থাকে সেটাতে ক্লিক করে। ওয়েবসাইটে কি করে, কলেজের যে ওয়েবসাইটে উদাহরণ দেই, তখন কি করে শিক্ষার্থীরা হচ্ছে তাদের যে ওই যে সার্চ বারটা থাকে সেখানে হচ্ছে ফিচার ব্যবহার করে। তো পরীক্ষার সময়সূচিতে সে কি করলো, তার কোর্সের বিবরণ খুঁজতে পারে বা তার ইনপুটে সরাসরি ফলাফল দেখানো যায়, এটা আমরা সিনারিওতে পেয়েছি। তখন কি করবে যে আক্রমণকারী ওই ফিচারটাকে কাজে লাগিয়ে সার্চ বক্সে কি করবে, একটা ম্যালিসিয়াস জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করবে। ইনজেক্ট করার পর সেই ইউআরএল এর মাধ্যমে ওই শিক্ষার্থীদের কাছে ইমেল যাবে বা সোশ্যাল মিডিয়ায় কোনো মেসেজ যাবে। যখন শিক্ষার্থীরা সেই লিঙ্কে ক্লিক করবে তখন কি হবে, ব্রাউজার ইনজেক্ট করা সেই পিছনের যে স্ক্রিপ্টিং এই যে দেওয়া ছিল, এই যে স্ক্রিপ্টিং যে কোডটা ছিল, এই কোডটা কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। তখন কি করবে, তখন কিন্তু অ্যাটাকার সহজে অ্যাকাউন্ট মানে হ্যাক করতে পারবে কিংবা বিভিন্ন লগ ইন ফর্ম দেখাতে পারবে, যেটা বললাম। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে হচ্ছে ডেটা সেন্সিটিভিটি বা ব্যক্তিগত ইনফরমেশন যেহেতু লিক হওয়ার একটা চান্সেস আছে, তাই আমরা এখান থেকে প্রতিরোধের কিছু উপায় খুঁজে বের করবো। তো প্রতিরোধের উপায় হচ্ছে আমরা বিভিন্ন ডেঞ্জারাস যে সিম্বলগুলো থাকে, যেমন গ্রেটার দেন, লেস দেন বা ডাবল কোটেশন, এগুলো কি করবো, এগুলো যেন ইউজ করতে না পারে, এগুলো হচ্ছে রিজেক্ট বা ব্লক করে রাখতে হবে। এবং সেই সাথে আউটপুট এনকোডিং ব্যবহার করতে হবে, যেন ব্যবহারকারী ইনপুট শুধুমাত্র প্লেইন টেক্সট হিসেবে দেখানো হয়। এতে করে কি হবে, কন্টেন্ট সিকিউরিটি পলিসিটা হবে এবং ইমপ্লিমেন্ট করলে অজানা বা কোনো আনঅথরাইজড স্ক্রিপ্ট রান করা যাবে না। তো এটা এর মাধ্যমে হচ্ছে আমরা এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা একসাথে ব্যবহার করে রিফ্লেক্টেড এক্সেসেস ব্যবহার করতে পারি। এতে করে কি হবে, ওয়েবসাইটটা সুরক্ষিত থাকবে এবং শিক্ষার্থীদের অ্যাকাউন্ট ও সেন্সিটিভ তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা যাবে। তো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, আপনারা চাইলে এই ডায়াগ্রামটা দেখতে পারেন। তো এই ছিল হচ্ছে এক্সেসেস রিফ্লেক্টেড। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি এই পিডিএফটা এই ভিডিওর ডিসক্রিপশনসে দিয়ে দিব। আর আসসালামু আলাইকুম।